মা মা কি ব্যাপার আপনি ঘরে কাজ করছেন কেন আর আপনার চোখে পানি পানি কিসের জন্য না মা, চোখে পানি না, মনে হয় কিছু পড়ছে তো সেই জন্য চোখ দিয়া পানি বেরোইতেছে। কাজের কথা কইতেছো? এটা তো আমার ছেলের সংসার, এই সংসারে তো আমি কাজ করতেই পারি। আম্মা আপনি থামেন, এটা আপনার ছেলের সংসার সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তাই বলে আপনি কেন কাজ করবেন? আমাদের বাড়িতে কি চাকর বাকরের অভাব আছে নাকি? আরিয়ান, আখি, তোরা কোথায়? আরিয়ান, আরে আপু কি করো আজকে? মাত্র এসেছি। আমি এসব কি দেখছি এসে? কি দেখতেছস মানে? মানে বুঝতে পারছিস না আমার শাশুড়ি কেন ঘরের কাজ করছে আর তার চোখে পানি কেন? আরে আপু তুই এই ছোট্ট বিষয়টা নিয়ে সিরিয়াস হয়ে যেতেছিস কেন? আসলে হয়েছে কি, আন্টি তো সারাক্ষণ বইসা থাকে, নামাজ কালাম পড়া ছাড়া তার তো আর কোনো কাজ করবো নাই। তাই আখি চিন্তা করছে যে কাজের লোকগুলার বিদায় করে তারা যে কাজগুলো করাইলে তোদের কিছু টাকা পয়সা সেভ হয়ে গেল। চুপ কর, আমার শাশুড়ি কি করবে না করবে সেই দায়িত্ব আমি তোকে দেই। আমার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঘরের কাজ সে করবে না, কারণ সে এই বাড়ির কর্ত্রী। আমি তাকে এই অনুমতি দিয়েছি, সে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাদের ভালোবাসবে, তার কেন ঘরের কাজ করতে হবে? আর আমাদের বাড়িতে কি চাকর বাকরের অভাব আছে? তোকে আমি অনুমতি দিয়েছিলাম নাকি আমার শাশুড়ি এই ধরনের কাজ করুক সেটা করার জন্য? আরে আপু তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। আর তাছাড়া আন্টি তো সারাক্ষণ বাসায় থাকে, চাকর চাকরানি রেখে এত এত টাকা খরচ করার কি দরকার আছে? চাকর বাকর সরিয়ে দেওয়ার তুই কে? তুই এই বাড়ির গেস্ট, সেটা তুই ভুলে যাস না। আমি এই বাড়ির বউ, আমি এই বাড়িতে কি করব না করব সেটা আমি ভালো বুঝবো, তুই না। কি হলো চুপ করে আছিস কেন? উত্তর দে। কেন তোরা এই কাজগুলো করেছিস? কি হলো চুপ করে আছিস কেন? উত্তর দে। অথই কি হয়েছে? চিল্লাপাল্লা কিসের? আর দুলা ভাই আপু হুদাই একটা বিষয় নিয়ে চিল্লাচিল্লি করতেছে। হ্যাঁ তো বুঝবো না, মহিলা মানুষ, আপনি তো বুঝবেন। আপনি তো বাসার কাজের লোকগুলারে আমরা বিদায় করে দিচ্ছি। আন্টি একটু কাজ করতেছিল, এটা দেখে আর কি আপু খেপে গেছে। দুলা ভাইয়া আপনার কতগুলা খরচ বাঁচা দিলাম। আর এমনিও আমরা তো জানি এটা সূর্য ভাইয়ের আপন মানুষ। কি বললে তুমি? সৎ মা? সৎ মানে কি বোঝো? বুঝো তুমি? সৎ মানে হচ্ছে ভালো, আর সৎ মা হচ্ছে ভালো মা। আর এটা হচ্ছে আমার ভালো মা, আমার মা, আমার জান্নাত। তুমি কি না আমার মাকে দিয়ে বাড়ির কাজ করিয়েছো? কি বললে? আমার টাকা বাঁচিয়ে দিয়েছো? অবাক লাগছে। আরে আমার টাকা, আমার বাড়ি, আমি কাজের লোক রেখেছি বাড়ির কাজ করার জন্য। আমার টাকার জন্য তোমার করার কথা না। শোনো, তুমি যে কাজটা করেছো মোটেও ঠিক করোনি, কারণ তুমি যার সাথে অন্যায়টা করছো সে আমার মা, আর তুমি আমার পরম আত্মীয়, আমার স্ত্রীর ছোট ভাই। তাহলে এতক্ষণ আমি তোমাকে থাপিয়ে তোমার দাঁতগুলো ফেলে দিতাম। দেখ কাকি দেখ, তুই কাগু ভালো চাইছস, কাগু টাকা সেভ করছস, এখন নিজে গুলোকে সেভ কাট লইতাছে। শুনো আপু, তুমি শুধু শুধু আমাদেরকে ভুল বুঝতেছো। একদম নাটক করবি না তোরা। তোদের নাটক দেখার জন্য এই বাড়িতে আমি তোদের দাওয়াত করে আনিনি। তোরা এই বাড়ির গেস্ট, গেস্টের মতো থাকবি। সূর্য, আমাকে খবর দিছিল কেন বাবা? আপনাকে যে জন্য আসতে বলেছি সেটা নয় পরেই বলি, কিন্তু আপনার এই দুইজন গুণধর সন্তান যেই কাজ করেছে তার বিচার পাই। কি করেছে শুনবেন? আপনার এই গুণধর দুই সন্তান আমার মাকে দিয়ে বাড়ির কাজের লোকের কাজ করেছে। আরে যেই মা ছোটবেলা থেকে আমাকে লালন পালন করে বড় করেছে, আমার মা মারা যাবার পর যেই মা আমাকে মাতৃস্নেহে বড় করেছে, আর সেই মাকে দিয়ে কাজের লোকের কাজ করিয়েছে আপনার ছেলে আর আপনার মেয়ে। আরিয়ান, আখি, এগুলো কি শুনতেছি? তোরা এসেছিস তোর বোনের বাড়িতে বেড়াতে, আর এগুলো কি শুনতেছি? আসলে সূর্য বাবা, একটা কথাই আছে না যে বাসছবের বাস কিন্তু সবগুলো মসজিদের খুঁটি হয় না, বাথরুমের খুঁটিও হয়, আবার সেই বাস কিন্তু কবরেও লাগে। আমার দুর্ভাগ্য আমার সন্তানগুলোর মধ্যে ওই রকমই আর কি হয়েছে। আরিয়ান, আখি, তোরা এসেছিস তোর বোনের বাড়িতে বেড়াতে। হ্যাঁ, তোর বোন কাকে দিয়ে কাজ করাবে আর কাকে দিয়ে কাজ করাবে না সেটা তোদের কেন দেখার দরকার? তোরা কেন এত ন্যাপটানি করতেছিস? আমি এগুলা কি শুনতেছি? এখন আমার মান সম্মানটা কোথায় রইলো? হ্যাঁ, বাড়িতে যা করস বোনের সংসারে এসে তাই শুরু করলি, নাকি বোনের সংসারটা ভাঙতে এসেছিস? কি হলো, চুপ করে কেন আছিস? আমি অনেক আগেই শুনেছি
এই যে সূর্যর মা না, সূর্যকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে ওর আপন মা মারা যাওয়ার পর। আর তোরা সৎ মা বলতেছিস? এই সৎ মা হলো ভালো মা। এই মার ঋণ কখনো সূর্য কিন্তু শোধ করতে পারবে না। তোরা যত যাই বলিস, আর সর্বোপরি একটা কথা হলো আমার, যে তোরা এসেছিস হলো বোনের বাড়িতে বেড়াতে, হ্যাঁ? আর আমার এই বিআইন সাহেবকে নিয়ে তোরা এত কথা কেন বলবি? তোরা হচ্ছিস ছেলে পেলে মানুষ। এই তোদের জন্য আমার মান সম্মান আর থাকলো না। রাস্তাঘাটে তো তোদের জন্য আমি অপমান হই, শেষ পর্যন্ত আমার মেয়ের জামার কাছে এখন আমার ছোট হতে হলো। বেরিয়ে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরো, বেরিয়ে যা। সুজয় বাবাজি, আমার ছেলে মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। না না বাবা, ওরা ভুল করেছে, ওরা ছোট মানুষ। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? আমার কাছে ক্ষমা চাওয়া মানে আমাকে অপরাধী করা। প্লিজ আমাকে অপরাধী করবেন। বিআইন সাহেব, আমিও ক্ষমা চাই আমি আপনার কাছে। ভাই সাহেব, এসব আপনি কি বলছেন? ওরা ছোট মানুষ, তাছাড়া ওরা তো আমারই সন্তান। আপনি কিছু মনে করেন না। আচ্ছা, যত যাই হোক না কেন, আজকের পর থেকে এই সংসারের কাজ প্রয়োজনে আমি করব। তবুও সংসারে একটা কাজে আপনি হাত লাগাতে পারবেন না। আচ্ছা অথই, বাবাকে নিয়ে ভেতরে চলো। বাবা চলো, মা মা, আপনি চলুন। চলুন।